প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট আছো, তোমাদের ত্রিকোণমিতি এই অধ্যায়ে খুবই গুরুত্বপূর্ণ আজকে একটা প্রশ্ন সলভ করব, সিকিউ কোশ্চেন। এবং এই ক্লাসটা দেখার পর তোমরা ত্রিকোণমিতি প্রেমে পড়তে বাধ্য হবা। তো চলো আমরা শুরু করি। প্রথমত বলতেছে ক নাম্বার, দেখাও যে পি কিউ ইকুয়াল কট স্কোয়ার মাইনাস কট স্কোয়ার থিটা। তার মানে আমাদের পি কিউ থেকে এই দুইটা মান থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা প্রথমে ক নাম্বার দিয়ে লিখে দেওয়া আছে পি ইকুয়াল cot theta plus cos theta, q equal cot theta minus cos theta। তারপর আমাদের বলছে যে পি কিউ ইকুয়াল, তাহলে এখন আমরা লিখি লেফট হ্যান্ড সাইড পি কিউ। তাহলে পি এর মান হচ্ছে cot theta প্লাস cos theta ইন্টু cot theta মাইনাস cos theta। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কি হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা তো হয়ে গেছে, তাই না? দেখো তো cot স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা তো আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে আমরা লিখে দেব রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো খুব সহজে অঙ্কটা। এখন আমরা খ নাম্বারটা করি। খ নাম্বারটা প্রমাণ করতে বলছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল 4√/পি কিউ। তাহলে আমরা প্রথমে পি কিউ এর মানগুলো লিখবো। তাহলে খ নাম্বার দিয়ে লিখতে হবে, দেওয়া আছে পি ইকুয়াল cot theta প্লাস cos theta, q ইকুয়াল হচ্ছে cot theta মাইনাস cos theta। তাহলে এখন আমরা লিখি লেফট হ্যান্ড সাইড পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে পি এর মান হচ্ছে cot theta প্লাস cos theta তার উপর স্কোয়ার, কিউ এর মান হচ্ছে cot theta মাইনাস cos theta তার উপর স্কোয়ার। তাহলে দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এটা কিসের সূত্র? এটা হচ্ছে 4ab এর সূত্র, ঠিক আছে? 4ab, তাহলে এটা এ, এটা কি বি। এখন আমাদের এখানে দেখো তো রুট আছে না, এখানে তো রুট নাই। যেহেতু রুট নাই আমরা এই পাশে করি, যেহেতু রুট নাই তার মানে আমাদের এখানে রুট নিয়ে আসা লাগবে। তাহলে আমি এই যে রুট দিয়ে দিলাম 4 cot theta, তারপর হচ্ছে cos theta। এখন আমি যখন রুট দিলাম এই রুটটা তো এখানে ছিল না, তাহলে স্কয়ার রুটে কাটা যেতে হবে, এই জন্য আমরা এগুলাতে কি করি স্কয়ার করি। আশা করি বুঝতেছো। তাহলে 4টা রাখে দেই, cot স্কয়ারটা ঠিক রাখবো। এটা হচ্ছে বড় ভাই, এটা হচ্ছে ছোট ভাই, মানে cot একটু বড়, তো cosটাকে ভাঙাবো, cosকে ভাঙালে কি পাওয়া যায় sin স্কয়ার থিটা। তাহলে 4 এই cot দ্বারা এটা গুণ দিয়ে দিই, তাহলে cot স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইন্টু sin স্কয়ার থিটা। তাহলে 4টা ঠিক রাখি, এখানে হচ্ছে cot স্কয়ার থিটা মাইনাস cotটাকে ভাঙাই cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা ইন্টু sin স্কয়ার থিটা। sin sin কি যাবে কাটা, তাহলে 4√/cot স্কয়ার থিটা মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে 4 ইন্টু এই যে স্কয়ার মানে বি স্কয়ার, তাহলে স্কয়ার মানে বি স্কয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো তো 4 ইন্টু এই যে √/, এটার মান হচ্ছে পি আর এটার মান হচ্ছে কি কিউ। এটাই তো আমাদের প্রমাণ করতে বলছে রাইট হ্যান্ড সাইড। আশা করি বুঝতে পারছো। তাহলে প্রথমে আমরা দেওয়া আছে লিখছি, দেওয়া আছে লেখার পর মানগুলো বসেছি, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত পড়ছে। তারপর যেহেতু এখানে রুট আছে, রুট আনা লাগবে, তাহলে যেহেতু রুট নিয়ে আসে তাহলে স্কয়ারও দিতে হবে, স্কয়ার রুটে কাটা যাবে। তারপর এটাকে ভাঙাবো, তারপর এটা দ্বারা গুণ দিয়ে দিব, কটটাকে ভাঙাবো, কাটা যাবে, স্কয়ার মানে বি স্কয়ারের সূত্র, এটার মান পি, এটার মান কিউ। আশা করি খুব সহজেই তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এখন আমরা গ নাম্বার যেটা আছে সেটা করি। তো গ নম্বরটা কি বলতেছে আমাদের পি বাই কিউ ইকুয়াল এত হলে থিটার মান কত। তাহলে আমাদের পি কিউ গুলো লিখতে হবে, দেওয়া আছে পি ইকুয়াল cot থিটা প্লাস cos থিটা, কিউ ইকুয়াল আছে cot থিটা মাইনাস cos থিটা। তাহলে এখন এবং লিখবো যে এবং পি বাই কিউ ইকুয়াল 2 প্লাস √3 2 মাইনাস √3। আচ্ছা, মজার বিষয় একটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি, এই অঙ্কটা যে যে বোর্ড বইয়ের যে 9.2 আছে এই চ্যাপ্টারটা তোমরা দেখবা যে 20 নাম্বার অঙ্ক, মানে এটার মতোই আর কি। তো বইয়ের অঙ্ক পারলে কিন্তু বোর্ড কোশ্চেনও সলভ করা যায়। তা আমাদের যখন এরকম টাইপের ম্যাথ আসবে তোমরা মানে চোখ বন্ধ করে এই জিনিসটা অ্যাপ্লাই করবা, সেটা হচ্ছে যোজন বিয়োজন। তাছাড়া কিন্তু আর এখানে কোনো কিছু অ্যাপ্লাই হবে না, মানে এটা করলে আর কি তোমরা খুব সহজেই সলভ করতে পারবা। তাহলে আমরা পি এর মান বসাই, পি এর মান হচ্ছে cot থিটা প্লাস cos থিটা, cot থিটা মাইনাস cos থিটা। এখানে তো মান দেওয়াই আছে 2 প্লাস √3 2 মাইনাস √3। তাহলে এটা হচ্ছে লব, এটা হচ্ছে হর, এটা লব, এটা কি হর। তাহলে এখন আমরা যোজন বিয়োজন করে পাই, এখানে আমরা লিখে দেব যোজন বিয়োজন, যোজন বিয়োজন করে পাই, ঠিক আছে? যোজন বিয়োজন করে পাই। এখন তাহলে যোজন বিয়োজন করো,
তাহলে লব হচ্ছে কত cot থিটা প্লাস cos থিটা, আমি একবারে করে দিচ্ছি। তাহলে প্লাস cot থিটা প্লাস যে মাইনাসে হবে মাইনাস cos থিটা, তারপর হচ্ছে আবার লব লিখি cos থিটা প্লাস cos থিটা মাইনাস cot থিটা, মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস cos থিটা। এটা একটু মনে রাখবা, মাইনাসের ক্ষেত্রে সাইনগুলো কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায়। সেম ভাবে 2 প্লাস রুট থ্রি প্লাস 2 মাইনাস রুট থ্রি, 2 প্লাস রুট থ্রি মাইনাস 2 প্লাস কত রুট থ্রি। এখন দেখো কাটাকাটি কে যায়, এই যে প্লাসে মানে যে কি গেল কাটা, প্লাসে মানে যে কাটা, প্লাসে মানে যে কাটা, প্লাসে মানে যে কি গেল কাটা। তাহলে একটা একটা দুইটা 2 cot থিটা, এখানে হচ্ছে 2 cos থিটা, উপরে থাকতেছে আমাদের 4, নিচে থাকতেছে 2 রুট থ্রি, 2 দ্বিগুণ কত 4, তাহলে 2 বাই রুট থ্রি। আশা করি বুঝতেছো। তারপর এখানেও 2 2 কি গেল কাটা, তারপর cot থিটাটাকে ভাঙাই, কটকে ভাঙলে কি পাওয়া যায় cos বাই সাইন, নিচে হচ্ছে কি cos থিটা ইকুয়াল হচ্ছে 2 বাই রুট থ্রি। এটাকে এখন একটু ক্যালকুলেশন করি, তাহলে cos বাই সাইন, এই ভাগটাকে গুণ করে দিলে উল্টা যাবে, তাহলে নিচে 1 আছে 1 উপরে যাবে 1 বাই cos থিটা, এটা কি হয়ে যাবে কাটা, তাহলে 2 বাই রুট থ্রি। তাহলে এখন এখানে 1 বাই সাইন থিটা, তো আমাদের লাগবে হচ্ছে কিছুর মান বলো তো। আচ্ছা লিখি, লাইন জাম্প না করি, 1 বাই সাইন থিটা ইকুয়াল হচ্ছে কত 2 বাই রুট থ্রি। তাহলে এখন এটা উল্টাই দিই একটু, তাহলে সাইন থিটা ইকুয়াল, এটা যদি উল্টাই তাহলে এটা উল্টা যাবে রুট থ্রি বাই কত 2। এখন সাইন কত মান হচ্ছে রুট থ্রি বাই 2, এটা বের করা লাগবে। সাইন হচ্ছে 60 ডিগ্রি মান, সাইন কত ডিগ্রি 60, তাহলে সাইন সাইন বাদ দাও, থিটা ইকুয়াল কত ডিগ্রি 60 ডিগ্রি। এটাই তো আমাদের বলছে যে থিটা এর মান নির্ণয় করো। দেখছো খুব সহজে কিন্তু থিটার মান বের হয়ে গেলো। তো অঙ্কটা যদি আমি আরেকবার রিভাইজ করে দিই, সোজা কথা মনে রাখবা দেওয়া আছে, এবং এইরকম টাইপের যখনই দেখবা তখনই যোজন বিয়োজন করে দিবা। এইখানে যোজন বিয়োজন করে দিয়েছি, লব যোগ হর যোজন, লব বিয়োগ হর যোজন, সেম ভাবে দুই পাশেই। তারপর কাটাকাটি যায়, এটাকে ভাঙায় নিব, ছোট করে নিব, তারপর এটা উপর নিচে কাটা করলো 1 বাই সাইন থিটা, উল্টাই নিলাম, তাহলে এটা উল্টাই যাবে। তাহলে সাইন কত মান হচ্ছে রুট থ্রি বাই 2, সাইন হচ্ছে 60 ডিগ্রি মান, তাহলে সাইন সাইন বাদ দাও, থিটা ইকুয়াল কত ডিগ্রি 60 ডিগ্রি। আশা করি খুব সহজে বুঝতে পারছো।